মরিচের যে কি অবস্থা, কিভাবে ধরতে আছে, পুরাটা ঝুমকায় ঝুমকায় ধরে। এই মরিচগুলো বেশি সুন্দর, উপরের দিকে ধরে সুন্দর, অনেক বেশি ধরে। নিয়ে নেওয়া হয়েছে অনেকগুলা, সবগুলো ঝুমকায় ঝুমকায় বাইর হয়। মাটিতে পুষ্টি বেশি থাকার কারণে ফলনটা খুবই ভালো হয়। পাশে আছে বেগুন, বেগুনগুলো খুবই সুন্দর, চমৎকার। মাটি উর্বরতার কারণে ফলনটা ভালো হয়। আর পাশে আছে লাউ, এগুলো খুবই কচি। এরপরে আছে দেশি সিম, দেশি সিম প্রচুর পরিমাণে ধরছে। এরপরে এগুলো হচ্ছে বরবটি। এই যে বরবটি কি পরিমাণে বের হইতেছে, আমরা অনেক খাওয়া হয়েছে, কিন্তু এখনো আরো বের হইতেছে প্রচুর পরিমাণে। এই যে ভিতরে প্রচুর সবগুলা বরবটি। এরপরে কচু গাছ, এগুলো শাকের জন্য। শসীন দেওয়া আছে। যে করলার অবস্থা, করলা বাইরেতেছে প্রচুর পরিমাণে। ভিতরে ভিতরে প্রচুর করলা, মাটিতে ভালো পুষ্টি থাকার কারণে প্রচুর পরিমাণে ধরে। এরপরে আছে সামনের দিকে মানে ফুল গাছ, কুমড়া গাছ, এগুলো হচ্ছে আপেল, খুবই সুন্দরভাবে ধরে আছে আপেল, খুবই ভালো, এগুলোর টেস্টটাও ভালো। ছোট অবস্থায় কিন্তু আরো বেশি মজা আপেলগুলা। আর টমেটো আছে, প্রচুর পরিমাণে টমেটো ধরছে। বেগুন, এগুলো মরিচ গাছ। এত সুন্দর করে টমেটো ধরছে, টমেটো মোটামুটি শেষ পর্যায়ে। আর আপেলটাও নিতেছি, এখন আপেলটা খেয়ে দেখবো। খুবই কচি, খুবই সুস্বাদু। আমি মাঝে মধ্যেই খাই। আরো 1 মাস লাগবে পাকার জন্য। এই যে এইটার টমেটোগুলো সুন্দর, একদম পুরো বট গাছের মতো। এটা আরো বড়। এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ ঝাল মরিচগুলা, কি পরিমাণে ধরছে। এটা দেখতে অনেকটা ক্যাপসিকামের মতো, কিন্তু এগুলো ঝাল। যে মরিচ, প্রচুর পরিমাণে বেগুন, বসার জায়গা। এই যে সিসিঙ্গা কি পরিমাণে ধরতেছে। এগুলো হচ্ছে সিম গাছ, মিষ্টি কুমড়াও আছে। আর এই পাশে আছে আমার লাগানো কচু গাছ, পুঁই শাক। পুঁই শাকগুলো খুব সুন্দর হয়েছে, পাতাগুলো সতেজ আছে,
যে এর পাশেও প্রচুর পরিমাণে লাউ আছে এখনো। লাউগুলো অনেক বড় বড় হয়েছে। এর পাশের গুলো সুন্দর। শুধু এতগুলো লাউ হয়েছে এখানে, শুধু বাঁশ করে লাউ গাছ লাগানোর জন্য বেড করা হয়েছে এখানে প্রায় 3 ফিটের মতো। এগুলা তো এই ছিল এই বছরের সামারের আমার শাকসবজি গাছের পরিচর্যা এবং কী পরিমাণ ফলন হয়েছে। এখনও সময় আছে, মাত্র শুরু, আরও বেশি পরিমাণে ফলন আশা করতেছি। হ্যাঁ, তুই কই কই কল্লা এই সাইড দিয়েন, গোলা গোলা দেয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা ক? হ্যাঁ, উপরে উঠা কল্লা, আর একটু উপরে উঠা, ক্লাসের আগে দিয়ে ঝাপসা ঝাপসা দিয়ে যাওয়া অসুবিধা নেই। হ্যাঁ এখন দিন শেষে তোর কি অবস্থা? হ্যাঁ, দে দে তুই ডিম ব্যাস। তো কি কইলি, তুই কি কইছস? ক আমি কি করবো? ক কি কইছস? না, আমার কথা হচ্ছে তুমি যে ক্রেডিটটা নিয়ে নিলে, নিজে নিজে কেন নিলে তুমি? ক্রেডিট কার্ড থেকে তুমি ক্রেডিট নিবে না? ক্রেডিট নিলে কি তোমার ক্রেডিট স্কোর হাই হইব? দেখছো শশিন সিমগুলো দেখছো না? কাইলে রান্দা চলবো।